রমজানের ফজিলত ও গুরুত্ব অত্যন্ত ব্যাপক। কারণ এই দিন থেকেই পবিত্র রমজান মাসের মাগফিরাত বা ক্ষমা লাভের দ্বিতীয় দশক 11-20 রমজান শুরু হয়। 11 রমজানের প্রধান ফজিলত ও করণীয়গুলো নিচে বিস্তারিতভাবে দেওয়া হল। 1. মাগফিরাতের দশকের শুভ সূচনা। রমজান মাসের দ্বিতীয় দশককে নবী কারিম শাহ মাগফিরাত বা গুনাহ থেকে ক্ষমা পাওয়ার সময় হিসেবে অভিহিত করেছেন। 11 রমজান হল এই বিশেষ সময়ের প্রথম দিন। ক্ষমার দুয়ার। এই দিন থেকে মহান আল্লাহর ক্ষমার গুণাবলী বা গফুর সিফাত প্রবলভাবে প্রকাশিত হয়। পাপমুক্ত হওয়ার সুযোগ। হাদিস অনুযায়ী যারা প্রথম 10 দিন রহমত লাভ করেছেন তারা 11তম দিন থেকে নিজেদের অতীতের ভুলত্রুটির জন্য একনিষ্ঠভাবে তওবা করে সম্পূর্ণ নিষ্পাপ হওয়ার সুযোগ পান। 11 রমজানের বিশেষ দোয়া ও আমল। 11 রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য বিশেষ দোয়া পড়ার কথা বিভিন্ন গ্রন্থে বর্ণিত আছে। দোয়া: আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়া ফিহিল ইহসান ওয়া কাররিহ ইলাইয়া ফিহিল ফুসুক ওয়াল ইসিয়ান ওয়া হাররিম আলাইয়া ফিহিস শাকাত্তা ওয়ান নিরানা বিয়াউনিকা ইয়া গিয়াছাল মুস্তাগিচিনহি। অর্থ: হে আল্লাহ, এ দিনের সাত কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানিকে অপছন্দনীয় করো। তোমার অনুগ্রহের উসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। 3. আধ্যাত্মিক পবিত্রতা ও প্রতিফলন। মাগফিরাতের এই সময়ে মুমিন বান্দার প্রধান কাজ হল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। তওবা: 11 রমজান থেকে বান্দা তার জীবনের ছোট বড় সকল গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসার শপথ নেয়।